হ্যালো গাইজ, গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা আমি লিকার চা নিয়ে বসে গেছি। আর আমার মেয়ে খাবে না বলেছিল, তো সেই জন্য ওর জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি। লিকার চা খেতে চায় না, দুধ চাটা করলে খাই কিংবা কফি করলে খাই। আর মাঝে মাঝে কফি খাই, বাট আমি প্রত্যেক দিন দুধ চা কিংবা কফিটা খাই না, লিকার চাটাই বেশি খাওয়া হয়। কারণ মাও লিকার চা খায়, সেই কারণে আর মাঝে মাঝে কফিটা খাওয়া হয়। তো ওকে গুলে দিচ্ছিলাম কফি, আর তার মধ্যে ও প্ল্যানিং করছিল আজকে যে কেক বানাবো এরকম একটা প্ল্যানিং করছিল। তার মধ্যে ও শুরু হয়ে গেছিলো মানে এটা ওইগুলো সেইগুলো নিয়ে এসে তো কেক বানাতেও শুরু করে দিয়েছিল। এই দেখো ব্যাটার বানাতে শুরু করে দিয়েছে। ব্যাটারটা বানাতে আমাকে বলছিল। তারপরে আমি বললাম আমাকে একটু ভিডিও করিয়ে দিয়ে দিয়েছিল, দারুণ হয়েছিল ব্যাটারটা। এই প্রথমবার ও মাইক্রোওয়েভে কেক বানাবে, জানো তো। ও পারে না, আমাকে বলছিল তুমি জাস্ট মাইক্রোওয়েভটা বানিয়ে দেবে, আমি সব কিছু করবো। আর তার মধ্যে আমারও আবার একটু মাথায় প্ল্যানিং আসলো যে একটু বাঁধাকপির পরোটা বানাবো, আর চিকেন ছিল, চিকেনটাও বানাবো। তো তার মধ্যে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে চিকেনটাও কষাতে বসিয়ে দিয়েছিলাম। তো দুদিকে দুটো হচ্ছিল, আর মাসি ওদিকে আটাটা মানে মাখেনি, মাখবে বলে বসেছিল, ওটা আর ভিডিও করা হয়নি। তো আমাদের এইদিকে দুটো রান্না, তো এদিকে রান্না হচ্ছিলো, আর ওদিকে মেয়ে কেক বানাতেও দিয়ে দিয়েছিল, আমি দিয়ে দিয়েছিলাম, ও জাস্ট দিয়েছিল। আর কেকের একটা মজার ঘটনা দেখো, মাঝখান থেকে জাস্ট ফুল ছিল, আর সাইডটা একটু হচ্ছিল, বাট অল্পই দেখো মানে ম্যাজিক হয়ে গেছে কেকের মধ্যে। ও মানে মাঝখানটা না কী করে বলো তো, একটু ফোবরা টাইপের রেখে দিয়েছিলো, তো ওইখান থেকে না উপর মাঝখানটা ফুলে গেছিলো। বাট কেকটা খুব ভালো হয়েছিলো, এক্সাইটেড হয়ে গেছিলো, তারপরে ডান্স করছিলাম যে একটু ভালো করে ডান্স কর, সবাই দেখে নেবে। তখন ব্যাস লজ্জা পেয়ে গেল, যে মুখ টুক ঢাকা দিতে শুরু করে দিয়েছিল। বাট কেকটা না তো খুব সুন্দর হয়েছিল, স্পঞ্জি হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। বাকি মাঝখানটা জাস্ট উপর দিকে উঠে গেছিলো। আমি দেখো কাটছে কেকটা, আমি বললাম দাঁড়াও কাটি, তারপরে সবাইকে দেখাবে, ঠিক আছে, তোমার ভিডিওতে যে কেকটা আমি কেমন বানিয়েছি। ঠিক আছে চলো, বাচ্চা মেয়ে বানিয়েছে, মানে মন থেকে আনন্দ করছে খুব। ঠিক আছে চলো দেখাই। তো দেখাচ্ছিল, এই দেখো মানে মানে সেপ হয়ে গেছে, তো সেই কারণে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছিল। বাট আমাকে খাইয়েছিল প্রথমে। কেকটা খেতে সুন্দর হয়েছিল, টেস্টটা দারুণ হয়েছিল, আর স্পঞ্জি হয়েছিল, নরম হয়েছিল, তো ভালোই লাগছিলো খেতে। প্রথমবার বানিয়েছি, এত সুন্দর হয়েছে মানে বিরাট এক্সাইটেড, জানো তো। আর এদিকে চলো কেক ওদিকে ওর হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো তারপর আমি পরোটাটা বানিয়ে নিচ্ছিলাম, সঙ্গে একটু বাটার দিয়ে বানাচ্ছিলাম, ঘি দিয়ে বানাইনি, কারণ মেয়ে আবার ঘি দিয়ে খায় না, তো সেই কারণে বাটার দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। ও বাঁধাকপির পরোটা কার কার খেতে ভালো লাগে জানিও। আমার দেখো ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি 12টা বাজে। আর এদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছিলো। চিকেনটা কত সুন্দর হয়েছে দেখো, দারুণ, মানে খেতেও দারুণ হয়েছিল। আর মোট কথা আমি না চিকেনটা কষা করতেই পছন্দ করি। তোমরা কেমন খেতে পছন্দ করো জানি।